কালাম ভাইয়ের 2 ছেলে 1 মেয়ে। মেয়েটার বয়স তখন 2 বছর। ভৌতিক ভীতি বাদ দিলে তাদের সুখেই দিন কাটছিল, কিন্তু হঠাৎ করেই একদিন তাদের এই সুখের সংসারে নেমে আসলো এক ভয়ানক বিপদ। বিপদটা তার মেয়েকে নিয়ে। মেয়েটা দুপুর 12টা থেকে নিয়ার অ্যাবাউট 3টা পর্যন্ত কান্না করত ননস্টপ। কেন সে কাঁদত সেটার কোনো কারণ কেউ বুঝত না বা কিছু বলতও না। মাঝে একটু বলে রাখি, ওকে সহজে ট্রেস করার জন্য কোমরে ঘণ্টা পরিয়ে দেয়া হয়েছিল, যেন ঘণ্টার টুংটাং শব্দে কোথায় আছে তা বুঝতে পারে। যাই হোক, এভাবে কিছুদিন চলার পর কালাম ভাই তার মেয়েকে নিরুপায় হয়ে প্রথমে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার কিছু উপদেশ এবং ঔষধ দিয়েছিলেন, যা মেয়েটার ক্ষেত্রে কোনো কাজে আসেনি। সে প্রতিদিন কেঁদেই যাচ্ছে, শুধু ওই সময়টাতে। এরপর একজন মসজিদের ইমামের শরণাপন্ন হন। হুজুর মেয়েটিকে দেখলেন এবং বললেন, আজকে তোমরা যাও, কাল আমি তোমাদের বাসায় এসে বলবো কি হয়েছে এবং নেক্সট তোমাদের কি করতে হবে। পরদিন হুজুর তার কথা মতো কালাম ভাইয়ের বাড়িতে আসলেন। তাদেরকে বললেন, তোমাদের মেয়ের কোমরের ঘণ্টাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে চলাফেরা করে এমন একজন বৃদ্ধা জিন, যার নাতনির তোমার মেয়ের ঘণ্টাটি পছন্দ হয়েছে, আর সেই জন্যই সে এই সময় তোমার মেয়েকে একটা ঘোরের মধ্যে রাখে, যেন ওই বাচ্চা জিনটির সাথে খেলা করে এবং কান্না করে। ওই সময়টা কান্না করেই পার করে। মূলত সে চোখ বন্ধ করে কান্নার মতো শব্দ করছে, কিন্তু লক্ষ্য করবে ওর চোখে পানি নেই এক ফোঁটাও, এবং এরকম ঘোরের মধ্যে সে থাকে। সে ঘণ্টা এবং তোমার মেয়েকে নিয়ে যেতে চায়। একথা শুনে তো ওরা খুব ভয় পেয়ে যায় এবং হুজুরের কাছ থেকে সমাধানের পথ জানতে চায়। হুজুর ওনাদের কিছু দোয়া শিখিয়ে দেন, বাড়ি বন্ধ করে দেন। তারপর 2-1 দিন সময় কোনো ঝামেলা হয়নি। হ্যালো গাইস, আপনারা যদি এরকম ভিডিও পছন্দ করেন তাহলে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটার নেক্সট পার্ট আপনারা কমেন্ট করলে আমরা দিব। আর সব শেষে আমাদেরকে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ, আর আল্লাহ হাফেজ।